الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। করে রাখো মোদের নাম কৃপা করে রাখো মোদের নাম ও গো মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী যারা হবে না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী ওলি দিগে নেতা মুহাম্মদ নওদের সালাম খানি আব্দুল কাদের জিলানী জিগার পারা হাসান হুসেনের জিগার পারা সর্বক্ষণে গুণ মনে সর্বক্ষণে গুণ মনে লাউ গো মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। ওলিদের শান ওলিদের মর্যাদা ওলিদের শান শুনলে আমাদের জানটা জুড়িয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলি দিগে নেতা মুহাম্মদ নওদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের নাম ও গো মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়লে মোরা ডাকি মোদের বড় পীর আর মুহূর্তের মধ্যে উদ্ধার করেন তিনি হলেন বড় পীর সর্বক্ষণে গুণ মনে সর্বক্ষণে গুণ মনে ও গো মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে
সকলকে একত্রিত করে জুম্মার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবী না এলে কুল কায়নাত সৃষ্টি হতো না, আসমান জমিন চাঁদ সূরজ আপনি আমি কোনো কিছুই সৃষ্টি হতাম না। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ ও সালাত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত পরিবেশন করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, আমি আল্লাহ আমাকে যদি ইত্তেবা করতে চাও, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও, সর্বপ্রথম সর্বসময় মদিনাওয়ালা নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি গফুরুর রহিম, আমাকে ভালোবাসতে গেলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর কথা বলি? যে নবী না এলে কোন কায়নাত সৃষ্টি হতো না, আসমান জমিন চাঁদ সূরজ আপনি আমি কোনো কিছু সৃষ্টি হতাম না। সেই নবীর কথা বলি, সেই নবীর জীবনীটা একটু তুলে ধরে। আমার আপনার নবী, দয়ার নবী, একদিন মসজিদের নববীর মধ্যে একদিনকে মসজিদের নববীর মধ্যে বসে আছেন। মসজিদের নববীর মধ্যে বসে বসে সাহাবাদেরকে, তাবেঈনদেরকে, তিনাদেরকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তিনাদেরকে বয়ান করছে, মিলাদ করে শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী এতটাই বয়ান করছেন, এতটাই মুহাব্বতের সাথে, এতটাই সাহাবায়ে কিরামদেরকে বুঝাচ্ছেন, ও বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পাক পাঞ্জাতুন কাদেরকে বলে? বাবা সাহাবা, বাবা সাহাবারা পাক পাঞ্জাতুন কাদেরকে বলে তোমরা কি জানো বাবা? সেই সময়তে সাহাবায়ে কারিমরা, তাবেঈন, তাবেঈনরা, তিনারা সেই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনের বিয়াদবিকে মাফ করে দেন, বিয়াদবিকে ক্ষমা করে দেন, দুস্তাহিকে ক্ষমা করে দেন। ও আমার আপনার নবী, দয়ার নবী, আপনার কদমে আমার আব্বা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না পাক পাঞ্জাতুন কাদেরকে বলে, আপনি একটু বর্ণনা করে শুনিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী সেই সময়তে বর্ণনা করতে লেগেছে, সাহাবায়ে কেরামদেরকে বলতে লেগেছে, ও বাবা সাহাবা, ও বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে আমি একটা চাদর মুড়া দিয়ে আমি যে চাদর ঢাকা দিয়ে বসে আছি বাবা, আমি চাদরটাকে ফাঁক করে দিলাম, চাদরটাকে আমি চওড়া করে দিলাম। এই চাদরের মধ্যে যারা ঢুকবে তারাই হলেন আমার আহলিয়া এবং তারাই হলেন আমার পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন কাদেরকে বলে? আমার আপনার নবী, দয়ার নবী চাদরটাকে খুলে দিলেন। চাদর খুলে দেওয়ার পরেতে আমার আপনার নবী, দয়ার নবী আছেন। দ্বিতীয় নম্বর আমার আপনার নবী, দয়ার নবী জামাতা হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাকে ঢুকালেন? হযরতে ইমামে হাসান আর হযরতে ইমামে হুসাইন। তাহলে কজন হলো? চারজনা হয়ে গেল। আর একজন বাকি আছে, তিনি হলেন জান্নাতের রমণীদের সর্দার আম্মা জান ফাতিমাতুজ জাহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়ে চাদরটাকে মুড়ে দিলেন। চাদরটা মুড়ে দেওয়ার পরে আমার আপনার নবী, দয়ার নবী বললেন, ইনারাই
হযরতে ইমাম হাসান হুসেনের সম্মানের কথা বলতে গিয়ে দু এক কথা বলতে গিয়ে হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইয়ের কথা আমার স্মরণে চলে আসে। একটু আলোচনা করব, আপনারা শুনবেন কি শুনবেন না? বলুন কি গো, শুনবেন তো? বলুন। তাহলে বলা যাক, তাহলে আলোচনা করা যাক। হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আম্মা জান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান, আপনার আমরা দুই ভাই আপনার গোলাম ছেলে, আমাদের বিয়াদবি ক্ষমা করে দেন, আমাদের বিয়াদবিকে মাফ করে দেন। একটা প্রশ্ন করতে চাই আমার আপনার নবী দয়ার নবী তিনার কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লেগেছেন, বাবা কি প্রশ্নটা করে দাও, প্রশ্ন করে ফেল। সেই সময়তে হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলতে দেখেছে যে আম্মা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে আল্লাহ পাক কার সম্মান কার ইজ্জত আমার আল্লাহ পাক বেশি দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন করেছে আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে গেল, গবেষণার মধ্যে পড়ে গেল। কেন? দুনিয়ার কোনো ছেলে নয়, দুনিয়ার কোনো যুবক নয়, ইনারা হলেন জান্নাতে আমার আল্লাহ পাক ছেলেদের জন্য জান্নাতে সরদার করে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ওনারা যদি দুঃখ পেয়ে যায়, আমি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ধ্বংস করে দিতে পারে। আমার যদি বিয়াদবি হয়ে যায়, আমাকে আল্লাহ পাক মাফ করবেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনাদের মধ্যে আল্লাহর কতটা ভয় ছিলেন, তিনাদের মধ্যে আল্লাহর কতটা ইয়াকিন ছিলেন, তিনাদের মধ্যে আল্লাহর কতটা তাকওয়া ছিল। তো হযরত আম্মা জান তিনি কি করলেন? প্রশ্ন জবাব দিলেন না। তিনি কি করলেন? প্রশ্ন জবাব দিলেন না। সেই সময় বললেন, বাবা ছেলে রে, যাও চলে যাও। ও বাবা ইমামে হাসান, ও বাবা ইমামে হুসাইন, যাও চলে যাও, তোমার আব্বা জানের দরবারে চলে যাও, জোরে বলো সুবহানাল্লাহ। জিনাকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে এলেমের দরিয়া, এলেমের শহর আমার আল্লাহ পাক এনাকে দান করেছেন। তিনি হলেন হযরতে মাওলা আলী, হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু হুজুর আমার এনাকে এলেমের দরিয়া, এলেমের শহর আমার আল্লাহ পাক বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এনার কাছে যত জটিল প্রশ্ন থাকতেন, সাহাবাদের মধ্যে যত জটিল প্রশ্ন থাকতেন, হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু ওনার কাছে নিয়ে এসে প্রশ্ন করতেন, প্রশ্ন জবাব তিনি দিয়ে দিতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনিও যখন প্রশ্ন করলেন, আব্বা জান আম্মা জানকে একটা প্রশ্ন করেছি, আমার আল্লাহ পাক আমাদের দু ভাইয়ের মধ্যে কার সম্মান কার ইজ্জত বেশি দিয়েছে, কম বেশি কার দিয়েছে, আব্বা জান একটু বলে দেন। সেই সময় হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু তিনিও চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার স্ত্রী, তিনি বলেন জান্নাতের সরদারানি, জান্নাতের রমণীদের সরদারানি, মহিলাদের সরদারানি, তিনি প্রশ্নের জবাব দিতে পারেন না, এটা ভাবার বিষয় আছে। তো হুজুর আমার তিনিও না প্রশ্নের জবাব দিয়ে, তিনিও হার মেনে দিয়ে তিনি কি করলেন? বললেন, বাবা ইমামে হাসান, বাবা ইমামে হুসাইন, তোমার নানার দরবারে চলে যাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সময়তে আমার আপনার নবী দয়ার নবীর দরবারেতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, আপনার মেয়ে, আপনার জামাতা, তিনাদেরকেও প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নের উত্তর তিনারা দিতে পারেন না, আপনার কাছে পাঠিয়েছে, আপনি প্রশ্নের জবাবটা দিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়তে বলতে লাগলেন, নাতি তোমরা কি প্রশ্ন, আমাকে প্রশ্নটা করো। কিরকম তিনাদের মধ্যে মহব্বত ভালোবাসা ছিল, তিনাদের মধ্যে কতটা আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা ছিল। সেই সময়তে আমার আপনার নবীকে বললেন, নানা জান
প্রশ্নটা হলো এই যে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাদের দুই ভাইয়ের মধ্যে কার সম্মান কার ইজ্জতটা আমার আল্লাহ পাক কম বেশি দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সময়তে আমার আপনার নবী দয়ার নবী ওহির জন্য তিনি অপেক্ষা করছেন, আল্লাহর দরবার থেকে ওহি নাজিল হবে। আমার আপনার নবী দয়ার নবী ততক্ষণ পর্যন্ত জবাব দিলেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে এলেন, আমার আপনার নবীর কাছে চলে এলেন। আসার পরে আল্লাহর দরবার থেকে যখন জিবরাইল আসছে, আল্লাহ পাক বললেন, এ বাবা জিবরাইল, যাও জান্নাতের থেকে একটা ফল নিয়ে দুনিয়া জমিনে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। এই ফলের মধ্যে এই প্রশ্নের জবাবটা আমার রাসূলুল্লাহকে বলে দিবে, আমার দোস্ত আমার হাবিবকে বলে দিবে। এই ফলের মধ্যে এই সওয়ালের জবাবটা রয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সময়তে হুজুর আমার কি করলেন, আমার আপনার নবী দয়ার নবীর দরবারে চলে এলেন। আসার পর যে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়া তুমি মাফ করবেন, আপনার জন্য আমার জান কুরবান। আমি জিবরাইল, আপনার জন্য আমাকে সৃষ্টি করেছে আর আপনার জন্য আমাকে দুনিয়া জমিনে সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওহী পাঠিয়েছে, এই ফলের মধ্যে এই সওয়ালের জবাবটা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়তে ফলটা দিলেন, বললেন যে ফলটা উপর দিকে ছুড়ে দেন। ওই ফলটা যখনই জমিনের মধ্যে পড়বে, ওই দুই ভাইয়ের মধ্যে হাতের মধ্যে পড়ে যাবে। দুই ভাইয়ের মধ্যে যখনই হাতে পড়ে যাবে, সমান সমান পড়ে গেলে, সমান সমান পড়ে যাওয়ার পরে তো প্রশ্ন জবাবটা দিয়ে দিলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী দয়ার নবী ফলটা উপর দিকে ছুড়ে দিলেন। ফলটা উপর দিকে ছুড়ে দেওয়ার পরেতে ফলটা জমিনের মধ্যে পড়ে যায়। আচ্ছা বাবা বলুন, যে কোনো বেল বলুন বা আম বলুন কাঁঠাল বলুন, যখন ফাটানো হয় উপর দিকে দুভাগ হয় না হয় না? দুভাগ হয় তো, দুভাগ হয় না হয় না? বেল হলে গোল জিনিস হলে দুভাগ সমান হয়ে যায়। তো সেই সময়তে ফলটা ফাটিয়ে দিলেন। ফাটিয়ে দেওয়ার পরেতে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে অর্ধেকটা ফল আর অর্ধেকটা ফল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে অর্ধেকটা ফল নানার দরবারে চলে এলেন। নানা যান দেখেন ফলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কম বেশি কিচ্ছু নেই। সেই সময় আমার আপনার নবী দয়ার নবী বললেন, ও আমার নওয়াসানাতি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমাদের দুইজনের সম্মান, দুইজনের ইজ্জত সমান দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হোসেনকে যদি মহব্বত করতে পারে, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারে, সেই ইমাম হাসান হোসেনের আম্মা জান হযরতে ফাতেমা জোহরা, আব্বা জান হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু পাক পঞ্জাতনকে যদি ভালোবাসতে পারি, আমার আল্লাহ পাক বললেন, আমার রাসূল বললেন, কাল কিয়ামতের দিনে, কাল হাসরের দিনে ওই ভালোবাসার কারণে আমি রাসূলুল্লাহ যতক্ষণ না ওনাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমি রাসূলুল্লাহ তিনাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আর আরো বললে অন্য জায়গায় যে আমার যে উম্মতানি 5 ওয়াক্ত নামাজ সহি সালামতের সাথে পড়তে পারবে এবং আল্লাহর হুকুমটা যদি মানতে পারে, আমি রাসূলুল্লাহ বললাম তিনাদেরকে না জান্নাতে নিয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না, তিনাদের জন্য আমি রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে।